আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সুবহানাল্লাহ বলেন, those who avoid vain talk। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে, কমপ্লিটলি মুমিন হচ্ছে ওই সকল লোক যারা অনর্থক কার্য কথা থেকে বিরত থাকে, তারাই হচ্ছে পূর্ণাঙ্গ ঈমানদার। ঠিক কিনা বলুন? তাফসীর মাযহারির মধ্যে এতে ব্যাখ্যায় এক্সপ্লেন করা হয়েছে অনর্থক কার্য কথা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে যেটা করা জায়েজ। ফর এক্সাম্পল, আপনি বসে বসে গল্প করছেন আপনার ভাইয়ের সাথে, অমুকের ক্ষেতে অনেক ফসল হয়েছে, অমুকের গাছে অনেক আম ধরেছে, অমুকে অনেক টাকা কামিয়ে বিল্ডিং করেছে, এই যে সমস্ত গল্পগুলো, এগুলো করা জায়েজ, বাট না করাটাই উত্তম। আর অনর্থক কথা কার্য দুই নম্বর হচ্ছে যেগুলো করা সম্পূর্ণ হারাম, সেগুলো হচ্ছে সমস্ত গুনাহের কাজের কথা এবং গুনাহের কাজ করা, এইগুলো সম্পূর্ণ হারাম। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে আমাদেরকে এই সমস্ত অনর্থক কাজ ছাড়তে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আপনি যখন লাগাতার গুনাহের কাজ করবেন, 5 বছর 10 বছর অতিক্রম হয়েছে, বাট আপনি এখনো তওবা করছেন না, লাগাতার গুনাহের কাজ করলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে 3টি শাস্তি ফেস করবেন। এজন্য কোরআনুল কারীমের 25 নম্বর 19 নং পৃষ্ঠার সূরাতুল জাসিয়ার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তুমি ওই ব্যক্তির ব্যাপারে কি মনে করো যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে লাগাতার গুনাহের কাজ করে, আমি আল্লাহ তাকে 3টি শাস্তি দেব। নম্বর 1, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি, আমি আল্লাহ তার কাছে সত্যের জ্ঞান আসার পরে তাকে পথভ্রষ্ট করে দিব। যার কাছে সত্যের জ্ঞান আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্ট করে দেন, সে আর কখনোই সঠিক পথ খুঁজে পায় না। তার কাছে সত্য পথকে মনে হয় অসত্য, আর অসত্য পথকে মনে হয় সত্য। চিল্লা বলেন ঠিক কিনা? লাগাতার গুনাহের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে শাস্তি দিবেন আল্লাহ নিজেই বলেন, ওয়া খাতামা আলা কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে সিল মেরে দিবেন, মোহর মেরে দিবেন। আর অন্তর হচ্ছে ভালোবাসার জায়গা। আপনার জন্য উচিত ছিল অন্তর দিয়ে আল্লাহ এবং রাসূলকে, কোরআনকে, ইসলামকে ভালোবাসা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, আপনি ওই সময় ভালোবাসবেন জিনা, ব্যভিচার, বিভিন্ন ক্রাইম, অপরাধকে। চিল্লা বলেন ঠিক কিনা? লাগাতার গুনাহের কাজ করলে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিবেন, وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। যে ব্যক্তি লাগাতার গুনাহের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে কর্ণ কুহুরে মোহর মেরে দেন, যার ফলে সে সত্য পথকে খুঁজে পায় না এবং তার কাছে ভালো কথাগুলো ভাল লাগে না, তার কাছে খারাপ কথাগুলো ভাল লাগে। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না? নাই। ঠিক কিনা বলেন?